আমি শুধু একটা কথাই বলবো, তোমরা যারা এতদিন পর্যন্ত ঝোল মোমো খাওনি তারা কিন্তু অবশ্যই একবার ঝোল মোমো ট্রাই করে দেখতে পারো। দেখতে পারো না, অবশ্যই ট্রাই করে দেখবে একবার। খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এই ঝোলটা যা মারাত্মক হয় না খেতে, কি বলবো। তাহলে চলো রেসিপিটা শেয়ার করি। ময়দাতে লবণ আর সাদা তেল দিয়ে বেশ ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিয়ে সেটা সাইডে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। চপারে পেঁয়াজ দিয়ে বেশ ভালোভাবে চপ করে নিতে হবে। এটা সাইডে রেখে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি। বাঁধাকপিটা দিয়েও সেমভাবে চপ করে একটা পাত্রে রেখে দিলাম। এরপর ভেজ মোমো তৈরি করব, এই জন্য আমি সয়াবিন দিয়েছি। সয়াবিন চপ করে রেখে দিচ্ছি। এরপর কড়াইতে তেল গরম করে সেই তেলে আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব চপ করা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে বাঁধাকপি কুচি দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি কোচানো সয়াবিন, লবণ, গোলমরিচ আর সয়া সস দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে রেখে দিচ্ছি। পুর তৈরি হয়ে গেছে। এদিকে লেচি থেকে বেলে নিয়েছি লেচিটা। এরপর এর মধ্যে মোমোর পুরটা ভরে দিয়ে সবথেকে সহজ শেপটা আজকে আমি করেছিলাম। মোমো বানানো যাদের কাছে ঝামেলা মনে হয় তারা কিন্তু এভাবে একটা সহজেই শেপ দিয়ে নিতে পারে মোমোর। এরপর কড়াইতে কাঁচা লঙ্কা, রসুন, শুকনো লঙ্কা আর টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে জল দিয়ে ফুটিয়ে নেব। টমেটো সেদ্ধ হয়ে গেলে এটা ঠান্ডা করে নিয়ে একটা পাত্রে ভাজা বাদাম, সাদা তিল আর একটু লবণ দিয়ে একটা মিহি পেস্ট করে নিয়ে প্রেসার কুকারে গোটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি ফোড়ন দিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু লাল হয়ে গেলে এর মধ্যে মিশ্রণটা ঢেলে দিয়েছি। এর মধ্যে লবণ, গোলমরিচ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মিশ্রণটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে জল দিয়ে দেবো। 1 বাটি জল দিয়ে দিয়েছি। এরপর এই ঝোলের মধ্যে দিয়ে দেব একে একে মোমোগুলো দিয়ে প্রেসার কুকারে ঢাকনা এঁটে দিতে হবে। খুব বেশি নয়, মাত্র 2টো সিটি দিলেই তৈরি হয়ে যাবে আজকের এই দারুণ টেস্টি ঝোল মোমো। মোমোর এই ঝোলটা যে কি দারুণ হয় খেতে, একবার অবশ্যই বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। সাথে লাইক কমেন্ট করতেও কিন্তু একদম ভুলো না।